পুরাতন এবং আধুনিক এর মিশ্রণে একটা নতুন কিছু সৃষ্টি করা যায় কিনা সেই চিন্তা থেকে আমার আজকের এই আধুনিক শিল্প। তো এখানে প্রথমে বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের তো অনেক বাধা পেতেই হয়েছে, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে মানুষের পছন্দসই কোনো জিনিস যদি আমি কোনো কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে কাস্টমার আমার জিনিসটা কিনবে। তো সেই চিন্তা থেকেই শুরু, এবং চিন্তার আমি মনে করি যে আমি প্রায় 80% আমি সাকসেস। তো এখন আমি অনেক অনেক দিক দিয়েই সাকসেস, যে আমি আমার আশার অনেক টাইমে অতিক্রম করতে পেরেছি। সেই আশাগুলো কি, যে ভালো একটা মার্কেট তৈরি করা, মানুষের চাহিদা মোতাবেক জিনিস তৈরি করা, সেখানে কাস্টমারের চাহিদা এবং কাস্টমারের পছন্দকে ঠিক রেখে আজকের যে এই যে আধুনিক বাঁশ শিল্পের যে আধুনিক যে সৃষ্টিগুলি, এগুলি মানুষ পছন্দ করছে, এবং দিন দিন আমাদের ক্রেতা বাড়ছে। আমরা বহির্বিশ্বের ক্রেতাদের দিকে আমাদের তাকিয়ে থাকার এখন আর খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং রুচিশীল পণ্য আমাদের এখানে তৈরি হচ্ছে বিধায় আমাদের এই আধুনিক শিল্পের চাহিদা আমার দেশীয় মার্কেটেই অনেক ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটার ভবিষ্যৎবাণী আমি এইটুকুই করতে চাই, যে আমাদের এই শিল্পটাই যদি বাংলাদেশ সরকার তথা উপর শ্রেণীর মহল যদি আমাদের দিকে আরেকটু নজর দেয়, আমরা এই শিল্পের আরও উন্নয়ন করতে পারবো, দেশীয় মার্কেটটা আরও জোরালো হবে। এটা আমি আশাবাদী। তো আমরা ম্যানুয়ালিভাবে যতটুকু ইমপ্রুভ করতে পেরেছি, আমি আশা রাখি যে এটা যদি বাংলাদেশ সরকার তথা ঊর্ধ্বতন কোনো ব্যক্তিবর্গ বা যারা স্বাবলম্বী মানুষ আছে, তারা যদি এই সেক্টরের দিকে আরেকটু নজর দেয়, তাহলে আমরা এই শিল্পটাকে আর অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন আমি আমাদের দেশে অর্থনৈতিক যে বিষয়টা, সেক্ষেত্রে আমি বলতে গেলে এটুকু বলবো যে আমাদের এলাকায় বেকার বলতে কোনো মানুষ আমি পাই নাই। অথচ আজ থেকে 30-40 বছর আগে এই গ্রামে এই এলাকায় বহুত বেকার ছেলে মেয়ে, অনেক মানে নারী পুরুষ অনেকেই বেকার ছিল। এখন আমাদের এই এলাকায় আমরা বেকার লোক তো দূরের কথা, আমাদের কাজের লোকেরই ঘাটতি, এটা আমরা আপাতত লক্ষ্য করতেছি। আমাদের এখান থেকে মিনিমাম পার ইয়ার যদি আমরা হিসাব করি, অন্তত 15 থেকে 20 কোটি টাকার পণ্য এখান থেকে দেশীয় এবং আন্তর্জাতিক বাজার পর্যন্ত 15-20 কোটি টাকার পণ্য রপ্তানি হয়।